আমি যে তোমাকে এত নসিহত করলাম, আমি কি এর শেষ চূড়ান্ত সারমর্ম তোমাকে বলবো, সার নির্যাস? তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার জিহ্বাটাকে তুমি কন্ট্রোল করবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যে রোজা রাখি, সেহরি খাই কি দিয়ে? জিহ্বা দিয়ে। কি দেখায়? ইফতার করি কি দিয়ে? জিহ্বা দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ছিদ্র হয় জিহ্বা দিয়ে। রোজা ছিদ্র হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। কারণ আপনি রোজা রাখছেন জিহ্বা দিয়ে, সেহরি খাইছেন, ইফতার করছেন জিহ্বা দিয়ে। আর ছিদ্র হওয়ার বিষয়টি হচ্ছে, আপনি রোজা রেখে মানুষের দোষ ত্রুটি, মিথ্যা কথা, তারপরে পরনিন্দা, পরচর্চা, এগুলো করছেন। এর জন্য আপনার রোজা ছিদ্র হয়ে গেছে। আর রমজান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজাদার ব্যক্তি, এদের জন্য দুটি পুরস্কার। কয়টি পুরস্কার? প্রথমটা হচ্ছে রোজাদার জন্য ইফতার করে, তখন একটা পুরস্কার, দুটি আনন্দ। একটা আনন্দ ইফতারের সময়, আর চূড়ান্ত আনন্দ হচ্ছে যখন আল্লাহ তাআলার সাথে তার দিদার হবে, সাক্ষাৎ হবে, তখন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সম্পর্কে বলেন, কোন বান্দা যদি কোনো ভালো কাজ করে, আল্লাহ তার সওয়াব, ওই ভালো কাজের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, ইল্লা সাওম, কিন্তু রোজা ব্যতীত। কোন বান্দা যখন ভালো কাজ করে, সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেন, ইল্লা সাওম, রোজা ব্যতীত। রোজা অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। কত দিবেন আল্লাহই ভালো জানেন। আমরা যে ইফতার করি, একটা সুন্দর হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, হে সাহাবীরা, তোমরা রোজা রেখে যখন ইফতার করো, তখন তোমার অন্য ভাইদেরকে ইফতার করার কথা। সাওমু রমাদান ওয়া তুহাজ্জি। হযরত এটা তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাআবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো শরীক করো না, ওয়া তুকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া তুতিস যাকাত, তোমরা যাকাত দাও, ওয়া তুহাজ্জুল বাইত, এবং তোমরা হজ করো। এই পাঁচটি কথা বলেছেন। ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেছিলেন, কল্যাণের, আমি কি তোমাদেরকে কল্যাণের কথা বলবো? সাহাবীরা বলেছিলেন, অবশ্যই রাসূলুল্লাহ, আপনি বলেন। বলেছিলেন যে কল্যাণের তিনটা রাস্তা, তিনটা দরজা আছে। এক নাম্বার আস-সাওমুল জান্নাহ, রোজা রাখা। কোন ব্যক্তি যদি চায় আল্লাহ তাকে কল্যাণ দান করুক, সেজন্য এই তিনটা কাজ করে। আস-সাওমুল জান্নাহ, সেজন্য রোজা রাখে। 2 নাম্বার ওয়াস-সাদাকা, সেজন্য সদকা করে। 3 নাম্বার রাতের বেলায়, সেজন্য তাহাজ্জুদের নামাজ আদায় করে। কল্যাণের কয়টা দরজা? 3টা। একটা রোজা রাখা,
সদকা করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা। ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রত্যেকটা বিষয় এর একটা মূল থাকে, এই মূলটার নাম হলো কি ইসলাম, আর খুঁটি থাকে, এই খুঁটির নাম হচ্ছে নামাজ। আর এর চূড়ান্ত ফলাফল থাকে